পরিষদের জরুরি বৈঠকের পরই এ ঘোষণা দিল ফ্রান্স। এদিকে শার্লে এবদো ম্যাগাজিনে আল কায়েদার চালানো বর্বর হামলার প্রতিবাদে প্যারিসে এক সংহতি সমাবেশে যোগ দেন বিশ্ব নেতারা। ঐতিহাসিক মিছিলে অংশ নেন 40 দেশের রাষ্ট্রপ্রধান সহ প্রায় 15 লাখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সাইদা জোহরা শাম্মী। প্যারিসে স্বাধীনতা ধ্বনিতে মুখরিত জনতার এই অকুতোভয় মিছিল। ঐতিহাসিক এই মিছিলে যোগ দেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ 40 দেশের রাষ্ট্রপ্রধান। লাখো মানুষের সমাবেশে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেন, প্যারিস আজ হয়ে উঠেছে পৃথিবীর রাজধানী। ফ্রান্সের সমাবেশের সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ হয় জার্মানি, স্পেন, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের অন্যান্য দেশেও। শার্লে হেবদোতে হামলায় নিহতদের স্বজনরা সহ পতাকা, ব্যানার হাতে মিছিলে অংশ নেন প্রতিটি স্বাধীনতাকামী মানুষ। বাক স্বাধীনতা রুখে দিতে যারা তৎপর তাদের বিরুদ্ধে এ এক চরম প্রতিবাদ বলে মন্তব্য করেন মিছিলে অংশ নেওয়া অনেকে। সমাবেশ উপলক্ষে ফ্রান্স জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করার প্রতিবাদে আল কায়েদার ইয়েমেনি শাখার যোদ্ধারা প্যারিসে শার্লে হেবদো কার্যালয়ে সশস্ত্র হামলা চালায়। বুধবারের ওই হামলায় 12 জন নিহত হয়। এর পরের দুদিন একটি সুপারমার্কেটে ও পুলিশের ওপর জিহাদি হামলায় নিহত হয় আরও 5 জন। সাইদা জোহরা শাম্মী, নিউজ 9, ঢাকা।